এই কুরআনুল কারীমের উপর যদি আমি আমল করি, আমার যত বড় সমস্যাই থাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্যাগুলো, আমাদের রোগগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা শারীরিকভাবে একদম দুর্বল, একদম অক্ষম হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনি হতাশ। তো আজকে সরাসরি কোরআন থেকে আপনাকে এই আমলটি আমি শিখিয়ে দিব। আপনি যদি এই আমলটি এই নিয়মে আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি প্রিয়জনকে সময় দিতে পারবেন, হতাশার জীবন থেকে আপনি বের হয়ে আসতে পারেন। অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনি হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে। অথবা আপনি যুবক মানুষ, আপনি বিভিন্ন লাইনে, খারাপ লাইনে গিয়ে আপনার জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন। তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল আজকের এই আমলটি আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শিখিয়ে দিব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীম মুমিনদের জন্য আল্লাহ তাআলা শিফা স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য শিফা স্বরূপ এই কুরআনুল কারীম আমাদের জন্য পাঠাইছেন। তাহলে বোঝা গেল, আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগ দূর করতে পারবে না। আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন, তাহলে কিন্তু পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে দূর করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর করেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগকে কখনোই ধরে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে এই আমলটি করতে হবে। কুরআনুল কারীম থেকে সরাসরি আপনাদেরকে আজকে এই আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। খুবই পাওয়ারফুল, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি। তো আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রাখতে হবে, এরপরে আমাদেরকে আমল করতে হবে এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। কিছু নফল নামাজ পড়তে হবে, কিছু দান সদকা করতে হবে, কিছু দান সদকা করে এরপরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে, কারণ ফেরাউনকে আল্লাহ তাআলা যদি দিতে পারেন, তাহলে আমাকেও আপনাকে দিবেন। তবে শর্ত হলো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। শর্ত হচ্ছে চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনোই নৈরাশ হওয়া যাবে না, কখনোই হতাশ হওয়া যাবে না। নৈরাশ যদি না হই, হতাশ যদি না হই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন। তো আমাদের প্রথম নাম্বার কাজ, কিভাবে এই আমলটি করব? এই আমলটি করার জন্য আমাদেরকে সরিষার তেল আগে সংগ্রহ করতে হবে। সরিষার তেল আগে আমাদেরকে সংগ্রহ করতে হবে, একদম খাঁটি সরিষার তেল আমরা সংগ্রহ করে ফেলব। সংগ্রহ করার পরে আমি নির্জনে একটা স্থান, নির্জন পবিত্র একটি স্থান আমি বেছে নিব। ওই জায়গায় যখন আমি বসে পড়ব, বসার পরে আমাদেরকে এই আমলটি করতে হবে। তো প্রথমে আমাদেরকে পাক পবিত্র হতে হবে। পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে আমাদেরকে বসতে হবে। বসার পরে আমাদেরকে এই আমলটি করতে হবে। কিভাবে আমলটি আমি করব? আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি হচ্ছে যে কুরআনুল কারীমের একটি সূরা আছে, সূরা মুমিন, পারা নং হচ্ছে 24, পৃষ্ঠা নং হচ্ছে আপনার 11, আয়াত নং হচ্ছে আপনার 44। এই আয়াতটি আমাদেরকে পাঠ করে সরিষার তেলে ফু দিতে হবে। এরপরে আমরা যে সমস্যা, আমাদের যে গোপন অঙ্গের সমস্যা আছে, ওই গোপন অঙ্গের মধ্যে আমাদেরকে মালিশ করতে হবে। এর বিস্তারিত আমি বলে দিচ্ছি। তো ওই আমলটি করার আগে আমাদেরকে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। দুরূদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 7 বার দুরূদ শরীফটি আমি পাঠ করে নিব। 7 বার যখন আমি এই দুরূদ শরীফটি পাঠ করে নিব, এরপরে আমি আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ আমি 3 বার পড়ে নিব। আস্তাগফিরুল্লাহ আমি 3 বার পড়ে নিব। 3 বার পড়ে নেওয়ার পরে আমি আবার এই আয়াতটি সূরা মুমিন
পারা নং হচ্ছে 24, পৃষ্ঠা নং হচ্ছে আপনার 11, আয়াত নং হচ্ছে আপনার 44। এই আয়াতটি আমাদেরকে পাঠ করতে হবে 7 বার। কয়বার পাঠ করব? আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয়াতটি আমি আবার বলতেছি, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি আমরা প্রথমবার পাঠ করব, প্রথমবার সরিষা তেলে ফু দিব। এভাবে আমরা 7 বার পাঠ করে 7 বার আমরা সরিষা তেলে ফু দিয়ে দিব। ফু দেওয়ার পরে এরপরে আমাদেরকে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিব 7 বার, আবার 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিব। এরপরে আমরা সংক্ষিপ্ত সময় দোয়া করে নিব। সংক্ষিপ্ত সময় দোয়া করার পরে আল্লাহ তাআলার কাছে চাইব। দোয়াটি আমি কিভাবে করব? হাতগুলো, আমাদের তালুগুলো আকাশের দিকে থাকবে এবং সিনা বরাবর আমাদের হাতগুলো তুলতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে যে বড় রোগ দিয়েছো, আল্লাহ রোগ থেকে তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহ তুমি আমাকে যে সমস্যায় আছে, আল্লাহ আমার সমস্যাগুলো আল্লাহ তাআলা তুমি দূর করে দাও। কারণ আমরা যদি না চাই, দোয়া না করি, হাদিস শরীফের মধ্যে আসছে আদ-দুআ মুখুল ইবাদ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ মূল। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমাদেরকে চাইতে হবে রোগ সম্পর্কে। আপনার যত বড় রোগ হোক না কেন, যত বড় মুসিবত হোক না কেন, আল্লাহ তাআলার কাছে যদি চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সমস্যাগুলো দূর করে দিবেন। তবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। এই কারণে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। এই আমলটি যখন আমরা করে ফেলবো, আমলটি করার পরে সরিষার তেলটা আমি নিয়ে আসব। সরিষার তেলটা নিয়ে আসার পরে আমি মাত্র 7 দিন ব্যবহার করব। 7 দিন ব্যবহার করব কিভাবে? আমরা এটা শোয়ার আগে অথবা সকাল বেলায় আমরা গোড়া থেকে আগার দিকে এভাবে আমরা মালিশ করতে থাকবো। গোড়া থেকে আগার দিকে এভাবে আমরা মালিশ করতে থাকবো। 5 থেকে 6 মিনিট পর্যন্ত এভাবে আমরা মালিশ করব। আপনার যত বড় সমস্যা থাক আল্লাহ তাআলা দূর করবেন। এই জন্য আজকে থেকে এই আমলটি করা শুরু করে দেন। আর যে সকল ভাইরা ছোটখাটো বেশ সহজে কাজ হচ্ছে না, আমল করে কাজ হচ্ছে না, তারা আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন। যে সকল ভাইরা 5 বছর, 6 বছর, 7 বছর এই সমস্যায় ভুগতেছেন, এই গোপন সমস্যায় নিয়ে আপনি ভুগতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না, তাহলে আমাদের সাথে আপনি যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন। আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাকে বুঝতে হবে আপনার সমস্যা বেশি, ছোটখাটো বেশ সহজে আপনার কাজ হবে না। আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।